খেতে বসে কালকে ভাবছি আমরা ডাক্তারখানায় যাব, তো ডাক্তার দেখাবো, ডাক্তার কি বলে শুনি। এটা ঠান্ডার জন্য নাকি অন্য কারণ, এগুলো মানে এত টেনশন হচ্ছে আমাদের সবার, বাড়ির সবাই বলছে যে কেন হচ্ছে। আর এই জিনিসটা নাকি তোমার দাদা ভাইয়ের ছিল ছোট্টবেলায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। মিষ্টি মিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গুড মর্নিং সবাইকে। আমার আর মর্নিং বেলাই হয়ে গেছে। তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু তোমার দাদাভাই আমার সেবা যত্ন করতে ব্যস্ত হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছে। তো আমি এখন ব্রাশ করে এগুলো সব খেয়ে নেব। এইটা আমার পুরো রোজের রুটিন, রোজ খেতে হয়। বাবা কি করো? আরে পটি করেছে ছোট বাবুর গলা, শোনো তোমরা, দেখো উনি পটি করেছে, সারা গা হাত পায়ে লাগিয়েছে, পরিষ্কার করছে, কান্না দেখো। আরে বাবা এই যে এই যে এই যে এই যে নেবো নেবো নেবো, এক্ষুনি নেবো। ওরে সোনা রে, ও ও বাবু স্নান হয়ে গেছে না বাবা, জামা পরে নিচ্ছে, জামা পরে নিচ্ছে, জামা সুন্দর, জামাটা সুন্দর। ভাইকে লালটা পরিয়েছি, তোমাকে সবুজটা পরিয়ে, ঠিক আছে? খেতে বসে আরে আসছে সবে শুরু করেছিল খাওয়াটা, পটি করেছে। দেখতেই পারলে ভাত খেতে খেতে উঠে পড়তে হয়েছে। তারপর দেখো বাবুদের খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, আমি আবার উঠে খেয়ে নিয়েছিলাম। খেতে আমিও একটু শুতে চলে আসলাম। অ্যাকচুয়ালি এই জিনিসটা এখন হবে, আর যেহেতু আমার দুটো বেবি, আমি বুঝে উঠতে পারছি না কখন কি করব। আর সব মায়েরা কমেন্ট করছো, সত্যি এত ভালো লাগছে তোমাদের কমেন্ট দেখে, অনেকটাই উৎসাহ পাচ্ছি। আর যাদের টুইন বেবি তারাও কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আর হলো গিয়ে কী বলো তো, এই সময়টা তো হবে, এটা আমিও বুঝতে পারি। এবার আমাকে এটা মানিয়ে নিতে হয়তো একটু টাইম লাগবে। দুপুরবেলা ব্লগ করা হয়েছিল, বাবু পটি করেছিল, তারপরে কিন্তু আর ব্লগ করা হয়নি। তারপরে মানে মনেই নেই যে আমি ভিডিও করছিলাম। ওদের ফ্রেশ করিয়ে আবার খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। তো এইদিকে দেখো রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলা মা এসেছিল, এসে রান্না বান্না করেছে, বাবা এসেছিল, দাদা এসেছিল। তো সবাই রোজই আসে, রোজই এসে ওদের সাথে দেখা টাকা করে যায়। আর মা রোজ রান্না টান্না করে তারপরে কিন্তু বাড়ি যায়। তো মা বাড়ি চলে গেছে, আর আমাদের খাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যখন আমরা শুলাম, আর আমার বাবুরা এই যে ঘুমোচ্ছে, ওনাদের আবার একটু পরে তুলবো, তুলে আবার খাওয়া দাওয়া করে আবার শোয়াবো। আর আমরাও তারপর একটু ঘুমোবো, দেখি আছে কি করে, আজকে আবার রাত্রে ডিউটি আছে কি না। কিন্তু সত্যি কথা বলতে লক্ষ্মী বাচ্চা, ও বলো খুব একটা জাগে না, খায় দায় ঘুমায়, কিন্তু এক এক সময় মানে খেয়ে দেয় এরকম তাকিয়ে থাকে ওই ছোটো বাবুটা, বলো। আর তোমার খাটনি হয়ে যায় মাঝে মাঝে। আরে ওরা কি বলে সুপার। হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের বাবুর না কেন জানি না কয়েকটা দিন ধরে দেখছি যে ও যখনই ঘুমোয় ওর নিঃশ্বাসের একটা আওয়াজ হচ্ছে। তো তোমরা টের পাচ্ছ কিনা দাঁড়াও। মানে একটা এত এরকম করে টান দিচ্ছে, বুঝতে পারছি না কেন, যেহেতু ঠান্ডা লেগেছে, বা ঠান্ডার জন্য হচ্ছে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। আমরা খুব মানে টেনশনে রয়েছি। এবার দেখি, কালকে ভাবছি আমরা ডাক্তারখানায় যাব, তো ডাক্তার দেখাবো, ডাক্তার কি বলে শুনি। এটা ঠান্ডার জন্য নাকি অন্য কারণ, এগুলো মানে এত টেনশন হচ্ছে আমাদের সবার, বাড়ির সবাই বলছে যে কেন হচ্ছে। আর এই জিনিসটা নাকি তোমার দাদা ভাইয়ের ছিল ছোট্টবেলায়, ও নাকি হয়ে ওর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার দোষ হয়েছিল, আর নাকি ওরকম করতো আমার শাশুড়ি মা বলছে। তো আমি তো দেখো খুব তোলা তোলা ছিলাম, ঠান্ডা আমার নিজেরও, ওরা পেটে থাকতে আমার একদম
প্রথম কাশি হয়েছিল, আর কিচ্ছু না, কমে গেছিলো। তারপরে কিন্তু আমার একদিনও মানে আমার মানে কি বলবো, একটা হাঁচিও হয়নি। এরকম আমি ছিলাম, তোলা তোলা এত সাবধানে ছিলাম, তাও ওরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। ঠান্ডার জন্য না কি, আমার শাশুড়ি মা তো বলছে ঠান্ডার জন্য হচ্ছে, যেহেতু ওর বাবারও এটা হয়েছিল। তো দেখি কালকে যাব, কালকে গিয়ে ডাক্তার দেখাবো, তারপর ডাক্তার কি বলে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো চলো।